আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার স্বাদের মুচমুচে একটা পাকোড়ার রেসিপি। তো বিকেলের নাস্তা এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। আর মুচমুচে এই পাকোড়াটা তৈরি করার জন্য এখানে আমি প্রায় 1 বাটি পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে কুচি করে কেটে নিতে হবে। এখানে আমি আমার প্রয়োজন মতো পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিয়ে নিতে পারেন। তো দেখুন, ঠিক এরকম দেখে পাতলা করে কুচি করে কেটে নিতে হবে। এই পর্যায়ে আমি এক এক করে বাকি মশলাগুলো দিয়ে নিব। তো প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের মতো বেসন দিয়ে নিচ্ছি। 1 বাটি পেঁয়াজ কুচির জন্য অবশ্যই চেষ্টা করবেন 1 কাপের মতো বেসন নিয়ে নিতে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো শুকনা চালের গুঁড়া। অবশ্যই চেষ্টা করবেন শুকনা চালের গুঁড়াটা দিতে। এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চাট মশলা। এটা হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিব হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। এখানে শুকনা লাল মরিচের গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা চাইলে কিন্তু এটা দিয়ে নিতে পারেন। আর শুকনা মরিচের গুঁড়ার পরিবর্তে এখানে চাইলে আপনারা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। তো এটা আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। কাঁচামরিচ দিলে দেখবেন যে খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। এখানে আমি প্রায় 3-4টার মতো কাঁচামরিচকে কুচি করে কেটে নিয়েছি। এটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। এখানে প্রায় 1 চা চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব পুদিনা পাতা। হাতের কাছে পুদিনা পাতা থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন, শুধু ধনেপাতা দিলেও হবে। তো এই পাকোড়াটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। কোনো রকমের ঝামেলা ছাড়াই কিন্তু এটা তৈরি করা যায়। এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে সব কিছুই ড্রাই, তাই এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মেখে নিতে হবে। তো একটু আঠালো করে মেখে নিব যাতে খুব সুন্দরভাবে এটা বাইন্ডিং হয়। তো সামান্য পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প পানি দিয়ে এটা মেখে নিতে হবে, খুব বেশি পানি কিন্তু এখানে দেওয়া যাবে না। তো বিকেলের চায়ের নাস্তা চটজলদি এই রেসিপিটা ট্রাই করতে পারেন বা চাইলে কিন্তু এটা ভাতের সাথেও সার্ভ করতে পারেন। দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। মেখে নেওয়ার এই পর্যায়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে খুব ভালো করে বেসনটা পেঁয়াজের সাথে মিশে যায়। তো যত বেশি আঠালো করে এটাকে মেখে নেবেন ততই কিন্তু এটা খেতে মুচমুচে হবে আর খেতে অনেক বেশি টেস্ট হবে। তো দেখুন, ঠিক এভাবে মেখে নেবেন। তো এটা মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এই পর্যায়ে এটা ভেজে নিব। চুলায় আমি আগেই তেল গরম হতে দিয়েছিলাম। এখন এই পর্যায়ে আমি এক এক করে এভাবে পাকোড়ার শেপ দিয়ে এটাকে তেলে ছাড়ছি। আর তেলে ছাড়ার সময় কিন্তু অবশ্যই তেলটাকে একটু ভালো করে গরম করে নেবেন। আর চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এই মিডিয়ামে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি লো আঁচে ভাজতে যাবেন না, তাহলে পাকোড়াগুলো মুচমুচে হবে না। আর খুব বেশি হাই হিটে পেঁয়াজ ভাজতে যাবেন না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। আর পেঁয়াজ যেহেতু সিদ্ধ হতে সময় কম লাগে, তাই অল্প আঁচেই পেঁয়াজটা ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে ভালো করে লালচে ব্রাউন কালার করে ভেজে নিব। তো এই পাকোড়া ভেজে নেওয়ার সময় কিন্তু অবশ্যই অনবরত নাড়াচাড়ার উপরে রাখতে হবে, তা না হলে কিন্তু দেখবেন যে পেঁয়াজগুলো নিচ থেকে ধরে যাবে। যখনই দেখবেন যে এর কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আর মুচমুচে হয়েছে, তখনই এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো দেখুন, এটা খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে তেল ছেঁকে আমি এটাকে তুলে নিচ্ছি। এখন একটা স্ট্রেনারের সাহায্যে তেলটাকে ভালো করে ঝরিয়ে তারপরে পাকোড়াগুলো তুলে নিব। চাইলে কিন্তু এই পাকোড়াগুলোকে আপনারা টিস্যু পেপারের উপরে নিয়ে নিতে পারেন। এতে করে দেখবেন যে এর গায়ের যে অতিরিক্ত তেল আছে সেটা টিস্যু পেপার সোক করে নেবে। ঠিক একইভাবে আমি পরবর্তী ব্যাচগুলোও ভেজে নিয়েছি। তো এভাবে মুচমুচে করে সবগুলো পাকোড়াই ভেজে নেবেন। তো ভীষণ মজার এই পাকোড়াগুলো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখবেন পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর এই পাকোড়াগুলো তৈরি করতে যেহেতু সময় কম লাগে, তাই যখন তখন এগুলো তৈরি করে সার্ভ করতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে।
সবগুলো পাকোড়াই ভেজে আমি সার্ভ করে নিয়েছি। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফিজ।